নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি আমি করব। তো এখানে কচুরমুখীগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আচ্ছা, এখানে চিংড়ি মাছের ভেতর থেকে যে কালো সুতোর মতো অংশ থাকে সেটাও ভালো করে ছাড়িয়ে নেবেন। এছাড়াও সুদ দাঁড়া সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এটা করার জন্য যে যে উপকরণ লাগবে, এখানে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, আর রয়েছে চিনি। এছাড়াও এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, আর রয়েছে গোটা জিরে। এছাড়াও রয়েছে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এছাড়াও রয়েছে জোয়ান। তো চিংড়ি মাছ আর কচুরমুখী রেসিপি করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব। তো সাদা তেলে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। তো চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 3-4 মিনিট মতো নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন তুলে নেব। তো চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি, আর ওই তেলেই এখন ফোড়ন দেব গোটা গরম মশলা, গোটা রসুন, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো আদা কুচি, টমেটো কুচি। তো সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, আর এখন 2-3 মিনিট মতো নেড়ে ছেড়ে নেব। তো 2-3 মিনিট মতো নেড়ে ছেড়ে নিয়েছি, আর এখন কিন্তু এগুলো আমি মিক্সারে পেস্ট করে নেব। তো যে উপকরণগুলো আমি ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি, আর ওই কড়াইতেই কিন্তু আবারও কিছুটা তেল দিয়েছি। এখন ফোড়ন দেব গোটা জিরে, আর দেব জোয়ান, আর এখন দিয়ে দেবো কচুরমুখী। তো এখন দেব স্বাদ মতো লবণ, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, তো 2-3 মিনিট মতো নেড়ে ছেড়ে নেব। তো 2 মিনিট মতো নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দেবো 1 চামচ চিনি, আর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। তো নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন দিয়ে দেবো মিক্সচারে পেস্ট করা মশলা। তো আবারও 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। তো 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। তো 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি, আর যে পাত্রে আমি মিক্সচার করেছিলাম ওই পাত্রটা দিয়ে সামান্য পরিমাণ জল দেব। দিয়ে আবারও কিন্তু আমি 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে রাখবো। তো জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর এদিকে কচুরমুখিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবার রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। তো আমার চিংড়ি মাছ দিয়ে কচুরমুখির রেসিপি কিন্তু পুরোপুরি কমপ্লিট। দারুণ একটা রেসিপি। অবশ্যই যেভাবে করেছি সেইভাবেই দেখবেন, প্রতিটা স্টেপ আর ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।